আমরা হৃদয়ের মনি কোঠায় একটা প্রেমের তাজমহল বানিয়েছিলাম। ভাগ্যের বড্ড পরিহাসে, ভাগ্যের নির্মম পরিহাসে যার চেহারাটুকু আমরা দেখতে পারলাম না। যদি ইমানের সাথে চেহারা দেখতে পারতাম, ওই যুগে যদি জন্ম নিতাম প্রাথমিক লগ্নে, আমরা হয়তো সাহাবী হওয়ার সৌভাগ্যটুকু নসিব হইতো। ঠিক কিনা জুড়ে বলে। কিন্তু রসুলের থেকে অনেক দূরে, রসুলের জামানার কাছাকাছিও জন্ম না, কেমন জানি বড্ড কিয়ামতের পাশাপাশি আমাদের জন্ম। ঠিক কিনা? কিন্তু আমরা নিরাশ হই না, আমরা শ্রেষ্ঠ নবীর রেখে যাওয়া শ্রেষ্ঠ উম্মত। ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে বেলকব দেই নাই, লকব দিয়া পাঠাইছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, আমার লকব আনা রব্বুল আলামিন, আপনার লকব আনতা রাহমাতাল লিল। নবী, আপনার লকব পৃথিবীর বান্দা উম্মতেরা শেষ করতে পারবে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী আশরাফুল আম্বিয়া, আমার নবী শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর, একটু জোরে বলেন না, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনার মূল বিষয়ে মাথা ঢোকাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূল মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে মিম্বর আছে না নাই? কথা গানাগা। রাসূল মিম্বরে ঢুকলেন। মিম্বরের স্তর তো সাধারণত তিনটা থাকে, ঠিক না? প্রথম স্তরে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় স্তরে পা রাখলেন, তাও বললেন আমিন। তৃতীয় স্তরে পা রাখলেন, আবারও বললেন আমিন। সাহাবায়ে কেরাম তাআজ্জুবান রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে আপনাকে কিছু বলতে দেখি নাই, হঠাৎ তিনবার আমিন বললেন কেন? নবী বলেন, আমি যা দেখি, আমি যা শুনি, তোমরা সবকিছু দেখো না, শুনো। ইয়া রাসূলুল্লাহ, কি শুনলেন, কি বুঝে আমিন বললেন? নবী বলেন, সাহাবীরা, ইতিমধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজটা শীতের মধ্যে একটু জোরে গান। জিবরাইল কি কইল? জিবরাইল আইসা কয়, নবী গো, আমার নবী প্রথম স্তরে পা রাখলেন। জিবরাইল কয়, নবী, যেই ব্যক্তি তার রমজান মাসের 30টা রোজা ভাইল আর 30টা রোজা ভাইয়ে জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, বেহুদার মতো চলে গেল, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। নাউজুবিল্লাহ। রাসূলকে আমি সাপোর্ট করলাম, আমি সমর্থন দিলাম, বলেন আমিন, ধ্বংস। দ্বিতীয় জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে মা বাবা ভাইল আর মা বাবারে সন্তুষ্ট না বানায়া মা বাবা কবরে চলে গেল, নাফরমান অবস্থায় বান্দা পৃথিবীতে বেঁচে আছে, ওই ব্যক্তির উপরে 24 ঘন্টা আল্লাহর লানত পড়ে, ওই ব্যক্তিও ধ্বংস। আল্লাহর নবী বললেন, আমিও সাপোর্ট দিলাম, বললেন আমিন। তৃতীয় যে বিষয়টা, এটা হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তৃতীয়বার, ইয়া রাসূলুল্লাহ, ইজতিমাই হোক আর ইনফিরাদি হোক, সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে হোক বা একত্রে হোক, যে ব্যক্তি আপনার নাম শুনল, কর্ণকহরে পৌঁছল, অথচ দাবি করে মুসলমান, সে যদি আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া কইলে একটু সব বেশি হইব। কি মনে করে রাসূলের দুরূদের দাম আসেনি? যেরকম আসেনি, আরো জোরে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, মহব্বত প্রেম লাগায়া লাগায়া, তারে আল্লাহ 3টা পুরস্কার দিয়া জীবন ধন্য করে দেবে। পুরস্কার 1 নাম্বার, নবী বলেন দুরূদ শরীফ পড়বে। 1 নাম্বার পুরস্কার, আমল নামায় 10টা নেকি আল্লাহ দিয়ে দেবেন। 2 নাম্বার,
বদ আমল নামা থেকে আল্লাহ 10টা গুনারে মিটাই দিবেন। 3 নাম্বার, যেই লেভেলে, যেই সম্মানে, যেই কোয়ালিটিতে আছে, দুরূদ শরীফের আমল করার কারণে আল্লাহ তারে কান ধইরা আর 10 গুণ সম্মানের মালিক বানায় দিবে। এজন্য যারা চুরি কইরা জোর কইরা সম্মান পাইতে চায়, এরার পরের পৃষ্ঠা লেখা থাকে পবিত্র জুতা মুবারক। কথা ঠিক নেই? জোর কইরা সব আদায় করা যায়, সম্মান আদায় করা যায়, সব হাতায় নেওয়া যায়, টাকা পয়সা ধন সম্পদ বউ ছুরি মাইয়া ছেলে সব হাতায় নেওয়া যায়, কিন্তু সম্মান হাতায় নেওয়া যায়। এজন্য রাসূলের তরিকা অনুযায়ী যদি কোনো ব্যক্তি জীবনকে পরিচালনা করে, সম্মানী বানায়া দেন কে? আরো জোরে। প্রিয় ভাইরা, আমি যে আয়াতে শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমার নবীরে কয়, নবী গো, দুনিয়াতে কিছু বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য এমন আশেক হইবে, খানা দানা ঘুম সবগুলায় যেথায় যায় সেথায় খালি আমি আল্লাহরে তালাশ করতে চাই। আসেনি এমন পাগল দুনিয়ায়? পাগল কিন্তু কয়েক প্রকার আছে। একটা দেখবেন ইংলিশে মাঝে মাঝে কথা কয় রাস্তায়, আসেনি পাগল? তদন্ত করে দেখা গেল এই কোন ভার্সিটির ইংলিশ লেকচারার, কিন্তু এমন বিয়াদব, উস্তাদের বদদুয়া লাগছে, মা বাবার বদদুয়া লাগছে, পাগল হয়ে ঘুরতেছে। কথা কয় বললাম ঠিক কিনা? আরেকটা দেখবেন আরবিতে অনর্গল কথা কয়, আসেনি? মাদ্রাসার ভালো স্টুডেন্ট, ভালো তলবে ইলম, কিন্তু উস্তাদ আর মা বাবার বদদুয়া লাগার কারণে জীবন ধ্বংস আল্লাহ ব্রেন আউট করে দিয়েছে। আর কিছু মানুষ আছে দেখবেন হাঁটতে গেল আল্লাহর জিকির, বইতে গেল আল্লাহর জিকির, হর হামেশা জিকির করে গান। একে আসলে সত্যিকারের পাগল না আল্লাহর পাগল? জোরে বলেন। ওই যে একটা কথা আছে না, যে লোকে বলে পাগল, আমায় বলে কি হয়, আমি আমার মাওলার হলেই তো হয়। ঠিক কি না? লোকে পাগল বলুক, সমস্যা কি? তো আমি আমার মাওলার হয়ে গেলেই তো হয়। আরে যার কাছে গিয়ে আমি মাগফিরাত পাবো, যার কাছে, যার প্রেমের পাগল হইলে আমি জান্নাত পাবো, ও যদি আমার পাগল পেয়ে আল্লাহ, তা আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য। ঠিকই না? ঠিকই না? এজন্য কিছু উম্মতরা আছে কার পাগল? কিন্তু আল্লাহর পাগল। আল্লাহ এখানে একটা মাপকাঠি দিয়ে দিছে, নবী, যে ব্যক্তি আমি আল্লাহরে পাইতে চায়, এর একটা মাপকাঠি দিলাম। কি মাপকাঠি? বলে আপনি তাদেরকে ওয়াজ করে বুঝাইয়া দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ কর না? আপনি তাদেরকে বলেন, উম্মতরা রে, তোরা যদি আমি আল্লাহরে পাইতে চাস, তাহলে আমি রাসূলের অনুসরণ কর। কি কর? জোরে বলেন, কি কর? অনুসরণ কারে কয় জানেন? এতাআত কারে কয় জানেন? এতাআত কারে কয় জানেন? আপনি বললেন আমি তোমার লাগিয়া জীবন দিলাইমু, আমি তোমার প্রেমে যা ইচ্ছা তা। বেড়া গুলো একটা কাজ কর, এই ব্যক্তি যদি কয় না করণ যাইত না, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ না গাদ্দারি? হ্যাঁ, এটা গাদ্দারি। কথায় কাজে যার মিল থাকে, আর যারে কথায় কাজে মিল রাখিয়া যারে ভালোবাসে, এইটাই প্রকৃত ভালোবাসা। ঠিক না? সাহাবায়ে কেরামের কথায় কাজে মিল আসিলনি? কথা কন না? হ্যাঁ? আল্লাহ বলেন, নবী ফাত্তাবিউনি, তাদেরকে ওয়াজ করেন, তারা যাতে আপনার অনুসরণ অনুকরণ করে। এই ফাত্তাবিউনির ব্যাখ্যা দিয়া আল্লাহ রাসূল হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ চিকনাগুলের মুসলমান, পর্দার অন্তরালের আম্মারা, দিলের কানটা লাগাইয়া ভালো করে বুঝে, ওরে মা, এ যুবক ভাই, দিলের কানটা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না। ডিরেক্টলি আমার দিকে, কথার দিকে মনোযোগ হন। আমার মদিনাওয়ালা নবী জানায়া দেয়, যদি আমি রাসূলের ইতাআত করতে চাও, 1 নাম্বার কথা হলো, আমি রাসূলের সুন্নতের মালা গলায় লাগায়া দাও। আমি রাসূলের ইতাআত যদি করতে চাও, ও চিকনাকুলের আমার উম্মত, আমার রাসূলের সুন্নতের মালা গলায় লাগাও। আমি রাসূলের
সুন্নতের মালা রে গলায় লাগায়া লাগায়া লাগাইয়া ওই জীবনটারে যদি গুজরায়া দেও কাটায়া দেও চলিয়া দাও, আমার নবী কিয়ামতের ময়দানে তোমার চেহারা দেখেই বলবে তুমি আমার খাঁটি আশিক। রাসূলের সুন্নতের বড় দাম এ মুমিন। রাসূলের সুন্নত মান্না, যে রাসূলের সুন্নত মানে আরে পরিভাষায় বলা হয় সুন্নি। কথা কোন ঠিক কিনা? যে সুন্নত মানে তারে সুন্নি কয়, যে সুন্নত মানে না তারে সুন্নি কয় না। যদিও সুন্নি দাবি করে, সুন্নি না, সুন্নি নামের বাটফার বেঈমান। আমার নবী কয় সুন্নত মান্না সুন্নি হওয়া লাগে। আমগো বাংলাদেশে এমন জিলাপি খাওয়া সুন্নি আছে, 12ই রবিউল আউয়াল আইলে তাদের রেলির জ্বালায় বাংলাদেশের জিলাপি সব শেষ হয়ে যায়, অথচ বন্ডর গালে একটা দাড়িও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জুড়ে বলেন? এরা সুন্নি না সুন্নি নামের দুকাবাজ। নবী জানায়া দেয় এই উম্মতের দলেরা ভালো করে শুনিও, সুন্নি যদি হইতে চাও সুন্নতের মালা গলায় লাগাও। সুন্নতের মালা গলায় লাগায়া লাগায়া যদি চলতে পারো রে, তুমি মিছিল মিটিং করার দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কিয়ামতের দিন সুন্নতওয়ালা আশিক হইয়া নবীর সাথে দেখা হবে। বেড়ার গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, আর বেড়ায় দাবি করে আমি সুন্নি। কেমন সুন্নি? আমরা বাংলাদেশের সুন্নি ভাইরা কেমন সুন্নি? একটা দিনও 364 দিনে খবর নাই সুন্নতের। গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ের লম্বা জামা নাই, মাথার মধ্যে এমন চুল রাখছে লেডিস না জন্ডিস চিনা হয়ে যায় না। ওটা ঠিক নেই? লেডিস না জন্ডিস চিনা যায় না, চুলগুলো বাল্লু কল্লুকের মতো, চেহারা দানবের মতো, কাগটের মতো হয়ে গেল। বেড়ারে বেড়া না, বেড়ে চিনা যায় না। আর রাসূলের সুন্নতের আশিক হয়া 12ই রবিউল আউয়াল আইলে শুধু আমরা কওমি মাদ্রাসারে গালি দেই, এরা ওয়াহাবিয়া, এরা সুন্নি না, এরা সুন্নি না। আপনারা কাবিরদের দিকে তাকায়া দেখো, এ মুসলমানেরা, ওই হরিপুরের মাদ্রাসার মুহতামিম হাফিজাহুল্লাহর দিকে তাকাও। চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আব্দুল্লাহ হরিপুরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আর তাদের হিসাবের চেহারার দিকে তাকাইলে ইবলিসের কথা মনে হয়। একথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে খাঁটি সুন্নি আশিক যদি থেকে থাকে, মুসলমানেরা ভালো করে বুঝিও, আমার সোনার বাংলাদেশে যদি খাঁটি সুন্নতের আশিক হয়, একমাত্র উলামায়ে দেওবন্দ ছাড়া পৃথিবীর কোনো বাচ্চাই সেই দাবি করতে পারে না। এটা সুন্নতের ফ্যাক্টরি। এই উলামায়ে দেওবন্দের রেখে যাওয়া আমানত, এই ফ্যাক্টরিগুলো সুন্নতের ফ্যাক্টরি। ঠিক কিনা? তোর গালে দাড়ি নাই, খাড়াই শের গাড়াই, শরীরে কুত্তার গন্ধ করে। কথা ঠিক নেই? হেরার হিসাবে গোসল করে বছরে একবার, কয়বার? কথা কয় না রে। আবার কোন কোন হিসাব আমি ওই পত্রিকা দেখছি, জীবনে গোসল একবার করবো মরণের সময়, আর আগে গোসল টোসল নাই। আল্লাহ নাউজুবিল্লাহ এনা মুক্তি। এগো হিসাবের এত শান। আর কয় বিরিয়ানি, খুরমা, ফুলাও, টাকা হাতিয়া, তুফা দিবি তো জান্নাতের টিকিট আমার আসেনি এমন হিসাব। এরা ঈমান ধ্বংস করে। ঠিক কিনা জরুরি? আল্লাহ এই সমস্ত ভণ্ডদেরকে মুসলমান জাতি থেকে হেফাজত করে নাও, করে না আমিন। মুসলমান জাতির হেফাজত করে, জোরে কোন আমিন। রাগ হয়ে গেছেন যে আপনারা? হিফন্তি কেউ আসেন এই জায়গায়? দিকেন সিফা সেবা থাকলে তো সমস্যা। ভাইরা আমার, বুঝে থাকলে বলুন তো, রাসূলের সুন্নত না মাইনা নিজের সুন্নি দাবি করা যায়নি? আরো জোরে একটা উদাহরণ দিয়া বলি রে ভাই। ইমাম সাহেবের কাছে গিয়া কই
ইমাম সাহেব আমার দিলের বড্ড আছে একটা ছেলের বাপ হইম। ইমাম সাহেব কই দোয়া কইরা দিলাম, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক ওকে। নির্দিষ্ট সময়ে সন্তান হবে। ইমাম সাহেব দোয়া কইরা দিছে, যাও 11 মাস 12 মাস 20 মাস 2 বছর 2.5 বছর পার হয়ে যায়, বেটার শান্তি গরম হইয়া গেছে। ইমাম সাহেবের 2.5 বছর পরে বাঁশ নিয়ে লাড়ি নিয়ে কই ইমাম সাহেব, যে ইমাম সাহেবের একটা দোয়া কবুল হইতে গেলে 2.5 বছর সময় লাগে, এমন বেডারে আর ইমামতিতে রাখতে পারি না। ইমাম সাহেব কয় কিরে কণ্ঠসুর বেশি ভালো লাগে না, এই তোর শান্তি গরম হইলে কেন? বেড়ায় কয় যেই দোয়া ইমামের দোয়া 2.5 বছর লাগে কবুল হইতে, এমন ইমাম সাহেব দরকার নাই। ইমাম সাহেব ঘটনা কি বল? বলে 2.5 বছর আগে সন্তানের জন্য দোয়া চাইয়া গেলাম, কোনো ফল নাই। ইমাম সাহেব কয় শান্ত ঠান্ডা কর, আয় একটু দুধ চা খাওয়া তোরে একটু ফিনিশ কইরা দেই। ইমাম সাহেব দুধ চা খাওয়া টাওয়া মাথায় হাত দিয়া কয় এত লম্বা আলোচনা করার দরকার নাই, আসল রাজি গায়ালাই। বাবারে তুই যে তো গরম হইছ সন্তানের জন্য, বলতো সত্যি করে বিয়া কর সত্যি? বেড়ায় কয় আস্তাগফিরুল্লাহ, সন্তান পাইতে গেলে যে বিয়া করন লাগে তা তো জানি না। নাউজুবিল্লাহ কয় না, সন্তান পাইতে গেলে যে বিয়া করন লাগে এটা আমি জানি না। এ যেমন মদা, এ যেমন ভগা, এ যেমন তার ছেড়া, এ যেমন বাতিল, এ যেমন ভণ্ডা, এ যেমন পাগল। বিয়া না কইরা সন্তানের আশা করা যেমন বোকামি, মূর্খতা, ভণ্ডামি। রাসূলের সুন্নাত না মানিয়া নিজেরে সুন্নি দাবি করা তেমন ভণ্ডামি, মুনাফিকি। এই সন্তান হইবি বিয়া কর, এ সুন্নি হইবি সুন্নত মান। সন্তান না পাওয়ার জন্য যদি বিয়া করা শর্ত হয়, সুন্নি হওয়ার জন্য সুন্নত মানা 100-এর উপরে সত্য, ঠিক কিনা জুড়ে বলেন? সুন্নত নাই খাড়াইছেন খাড়াইছ, শরীরে কুত্তার গন্ধ করে। হে বলে আবার সুন্নতের ডিপ্লোমা নিয়ে বইছে, কয় আইও এটা সুন্নতের ফ্যাক্টরি। ঘটনা একটা মনে হয়েছে বলিতাম, কথা কম। আজকে ওয়াজ হইব, ওয়াজ হইব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে ওয়াজ হইব। ভাইরা আমার, হেগো ফিসাবের কত সাপ, ফিসাব তো আবার ঠিক না। এখন ফিসাব আমরা বাংলাদেশের 2 জিনিস হইলে হইয়া যায়, হয়তো ফিসাবের ফের তাহন লাগবো, না হয় সুল তাহন লাগবো। কথা কম ঠিক। বাংলাদেশের সিংহবাগ ফিসাবের ফের বড় বড়, এটাই যে গজব রেডি খাইছে সবকিছু জাহান্নামের খাওয়া। কথা কন না? আর না হয় তারার ফিরাকির বাপ না জমে কয় যদি লম্বা চুল না হয় এটারে তারা ফিসাবে মনে করে না। কথা কন ঠিক কিনা? এটারে ফিসাবে মনে করে, বড় না ফিসাব, তোর এটা ফিসাব হইল না, এটা কোয়ালিটি হইল না, এটারে আর এরা ফিসাব মনে হয় না। আর তারা যদি লম্বা কোমর পর্যন্ত চুল টুল যায় না, এরারে মনে করে না এটার ভিতরে কি আছে, মাল আছে। বাংলাদেশে লেমটা বাবা আসেনি, কথা কন না? লেমটা বাবা মাজারে গিয়া হাসি, উলামায়ে কেরাম গিয়া কয় বন্ধ কর নাফরমান, ইমাম বিধ্বংস করার জন্য বইয়া রয়েছে। আমরা জানি আপনারা বড় ভোগা, বেটা লেমটা হইল ভিতরে মাল আছে, মাল। হুজুরে কয় কি আছে না আছে তো দেহ হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ কোন এটা কোনো ভিড় হইতে পারে? জোরে কোন ভিড় হইতে পারে? লম্বা চুল না হইলে তাদের ভাব জমে না। এ ভাইরা আমার, কেউ রাগ করিয়েন না রে ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলো বুঝিও। আমার বাংলাদেশে পীর সাহেবের হক থেকে বাতিল বেশি, কথা ঠিক নেই? 1 নম্বর বাংলাদেশের বড় ব্যবসা হইল ফিরাকির ব্যবসা। এটা বিনা পুঁজিতে লাভ, ঠিক নেই? এটা বিনা পুঁজিতে, এটা হইল ফিরাকির ব্যবসা। হক আল্লাহ পিসাব ছাড়া যত পীর আছে সব পীর বাড়ি দেখেন বেগম পাড়ায় বড় বড় বাড়ি আছে। কথা কম না ঠিক কিনা? সবচেয়ে ঢাকা শহর সাভারে গিয়া দেখেন বাংলাদেশের সব থেকে বড় পিসাবের বাড়ি হলো সাভার।
এটা এমন বড় বড় বিল্ডিং বানায় রাখছে, ভাইরে কই ফকির নির্ভূত ও সবটি মানুষে মাই রাখেছে। ভাইরা আমার, লম্বা চুল নইলে বেড়ার ফিরাকির বাস হবে না। ফিসাব বাসে উঠছে, মাঝে মাঝে লোকাল বাসের মধ্যে অন্ধ ভিক্ষু গুড়িনি। আল্লাহ কারিম, আল্লাহ কারিম, 10 টাকা 20 টাকা ভিক্ষা দাও। এবার 10 মিনিট বক্তব্য দেওয়ার পরে কেউ 1 টাকা ভিক্ষা দিল না। ভিক্ষুকের মন বেজার না খুশি? লাম্মিয়া যাইতো গিয়া, লাম্মিয়া যাইতো, লাম্মিয়া। হঠাৎ করে একবার ছকছকে 2025 সালে 24 সালে 10 টাকা নোট দিয়া কো দোয়া করিস। এখন বেড়ায় 1 ঘন্টা 10 মিনিট বক্তব্য দেওয়ার পরে 1 টাকা পাইল না। এখন নামার সময় 10 টাকা পাইল, বেড়ার মন ফুরফুরা না বেজার? না ফুরফুরা? খুশির টেলায় তো দোয়া ভিআইপি হয়, খুশির টেলায় দোয়া ভিআইপি হয় না? ভাইরা আমার, এইবার অন্য ভিক্ষুক কপাল বড় খারাপ। খেয়ে দিল এটা তো দেখে না, কারণ 2টা চোখে বেড়ায় দেখে না। কিন্তু অন্ধ ভিক্ষুকদেরকে আমার মাওলা একটা যোগ্যতা দান করছেন। দেখবেন অন্ধ ভিক্ষুক হাইওয়ে রোড পার হয়ে যায়, রেল লাইন পার হয়ে যায়, আমার মাওলা তাদেরকে চলার জন্য এমন একটা সুন্দর করে একটা হিকমত এবং এমন যোগ্যতা দিলেন। বেড়ায় 10 টাকা পাইয়া খুশি। এইবার অন্ধ ভিক্ষুক কই, আল্লাহ চোখে দেখি না, কে আবার 10 টাকা দিলে আমারে খুশি করলো। এইবার বেড়ায় মাথার মধ্যে হাত দিয়া কয়, এবার বেড়ায় ফিস দিয়ে হাত দিছে, এবার তবা লম্বা ফিসাব। বেড়ার কমর পর্যন্ত চুল না হইলে বেড়ার ফিরে বাপ ওই জমে না। এবার অন্ধ ভিক্ষুকটায় দেখে না, এইভাবে হাত দিয়া ফিট দিয়া নিতে নিতে দেখে কমর পর্যন্ত চুল। এইবার বেড়ায় দোয়াটারে চেঞ্জ করে কয়, আল্লাহ আর যাই হোক না কেন, যে টাকা দিল এইটা পুরুষ হতে পারে না, মাইয়া। এইবার বেড়ায় অন্ধ ভিক্ষুক দোয়া করে, মালিক সব থেকে ভিআইপি দোয়া হইল সন্তান পাওয়ার দোয়া। আয় আল্লাহ, যেই ম্যাডামে আমারে 10 টাকা দিয়ে আমার কলিজা ঠান্ডা করলো, ওই ম্যাডামের গর্বে 1 জোড়া ছেলে তুমি দান করিও। আল্লাহ কয়, কেমনে দিব আমি চিনি না। আল্লাহ তুমি আমাদের সবাই হেদায়েত দান করো। আর কপালে যদি হেদায়েত থাকে, তেমন হেদায়েত না হয় নবী আইও যদি ওয়াজ করে হেদায়েত হওয়া সম্ভব। হেদায়েতের মালিক কে? যে বলেন কে? রাসূলের চাচা আবু তালিবের জন্য কি রাসূল কম চেষ্টা করছে? মৃত্যুর সময় গিয়া কয়, মিল্লাতা ইব্রাহিমের উপরে ঈমান আনো। চিৎকার করে কয়, মিল্লাতা আবদুল মুত্তালিব। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, রাসূলের সুন্নাত মানা, রাসূলের আশিক হওয়ার দরকার আছে না নাই? এ চিকনাকুলির মুমিন, রাসূলের সুন্নতের আশিক কত সাহাবা নিজের জীবনটারে কত সুন্দর কইরা সাজাইলে। একটা সুন্নতের কত দাম। রাসূলের একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আফ্রিকার জঙ্গলের বেলাল, চেহারার কন্ডিশন ভালো না, নাকের কন্ডিশন ভালো না। আফ্রিকার জঙ্গলের বেলাল এত পরিমাণের কালো রে বাবা, আফ্রিকার কালো বেলাল। বেলাল দুনিয়াতে আম্মা আগে মারা গেল। বেলালের আব্বা দুনিয়ায় আছে, কিন্তু বাবা থাকার পরও তো বাবার দেখা হয় না। উমাইয়ার ঘরে বন্দী ছিল রে বাবা। লম্বা ঘটনা। বেলাল একদিন বেলাল এক জায়গায় গোসল করতেছে, দেখা যায় মাথার মধ্যে টুপি রাইখা গোসল করে। একজন সাহাবী কয়, বেলাল মাথার টুপিটা রাইখা কেন গোসল করো না রে বেলাল? বেলালে কাঁদতে আর কয়, সাহাবী তুমি কি জানো না আমি বেলাল রাসূলের কি পরিমাণের আশিক? আমি মাথা টুপিটারে ফালাই না, আমি ঘুমাইতে গেল আমি বেলাল মাথা টুপি রাইখা ঘুমাই না। ও সাহাবী, আমার রাসূলের সুন্নাত যদি মেনে যাইতে পারি, তাহলে আমার মাওলার দরবারে আমি বেলাল দামি হয়ে যাব। ও সিকনাগুলির মুমিন, আমার রাসূলের একটা সুন্নাত যদি কোনো বান্দায় মানতে পারে রে বাবা, আমার নবী কয় বেঈমানের বিরুদ্ধে জিহাদ করে করে 70 জন গলা কাটা শহীদ মিলিয়া যতটুকু সওয়াব হবে, আমার নবী কয় ইমান পাবে যদি আমি রাসূলের সুন্নাত রে মাইনা জীবন রে রাখাইতে পারো। 70 জন গলা কাটা
টাকা শহীদের সওয়াব আমল নামায় দিয়া আমি মাওলা করে কবরে ডাক দেব সুবহানাল্লাহ। রাসূলের সুন্নতের আশিক হওয়ার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? রাসূলের সুন্নাত মানতে গেলে, রাসূলের আশিক হইতে গেলে সুন্নাত মানা লাগবে 100। জোরে বলেন 100। কোন ফিশান যদি কয় দাড়ি রাখা লাগতো না, আমাদের বাংলাদেশে কিছু ফতোয়া বার হইছে, ডেলিভারি হইতেছে, কিছু ফতোয়া বাংলাদেশে ডেলিভারি হইতেছে। বেড়া মসজিদে নামাজে যাইবো, আরে কালে মৌলানা গিয়ে খায় মসজিদে নামাজে যাইবে, টুপি নাই। টুপি না হইল বলে কেন? বলে টুপি ছাড়া নামাজ হয় কেন? হয় টুপিটারে গুরুত্ব দিলে না কেন? টুপি রাখা সুন্নত। টুপি রাখা, মাথায় টুপি দেওয়া সুন্নত, গালে দাড়ি নাই কেন? বলে দাড়ি রাখা সুন্নত। লম্বা জামা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়াও, লম্বা জামা পাঞ্জাবি পরা এটা সুন্নত। বেটার এমন বাপ বোঝা যায় সুন্নতটা বেটার বাপে জন্ম দিছে। কথা কয় না ঠিক না? সুন্নতের দাম আসেনি? কথা কোন আসেনি? এই বাংলাদেশে কোন আলেম বলে না টুপি না দিলে নামাজ হবে না। এই বাংলাদেশে কোন আলেম বলে না দাড়ি না রাখলে নামাজ হবে না। এই বাংলাদেশে কোন আলেম বলে না বেনায় পাঞ্জাবি পরে নামাজ না পড়লে ওই বানার নামাজ হবেই না। এই ফতোয়া দেওয়ার বাংলার জমিনে কোন বাবার বাচ্চা নাই। তবে হ্যাঁ, আমার আল্লাহ কয় নবী গো, আমি আল্লাহরে যদি পাইতে চাই আপনি রাসূলের ইতাআত করা লাগবে। ইতাআত মানে সুন্নাত মানা লাগবে। আল্লাহ পাইতে গেলে ইতাআত রাসূলের করতে হবে। রাসূলের ইতাআত মানে রাসূলের সুন্নাত। আমার আল্লাহ কয় রাসূলের সুন্নাত না মাইনা যত আমল করবি, আমল আমি আল্লাহর দরবারে গ্রান্টি কবুল হবে না। হিসাব মিলা তুই যে টুপি না দিল নামাজ হয়, আমি মানি টুপি না দিল ফরজ আদায়, ঠিক কি না? দাড়ি না রাইখা যদি নামাজ পড়ে আমি মানি দাড়ি না রাইখা রাখলে নামাজ হয়। পাঞ্জাবি ভইরা না ভইরা যদি কেউ নামাজ পড়ে আমি মানি পাঞ্জাবি না ভইরা নামাজ পড়লেও নামাজ হয়। তবে আল্লাহ যে বললেন ফাত্তাবিউনি, রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত মানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুই ইতাআত করার যদি দাবিদার হস সুন্নাত মান। সুন্নাত যদি মানস আমি রাসূল তোরে হাতে দইরা জান্নাতে ঢুকায় দেব। সুন্নাত মানার দরকার আসেনি? জোরে কোন আসেনি? তাহলে এরা যে মৌলবীরা ফতোয়া দেয় এরা কি মদিনার ইসলাম চায় না ডিজিটাল ইসলাম চায়? জোরে কোন? এরা মদিনার ইসলাম চায় না ডিজিটাল? এরা দাড়ি কাটনেওয়ালা ইসলাম চায়? এরা মুমিনের মুসলমানের মাথা থেকে টুপি ফালায় এমন ইসলাম চায়? এরা 7 কোট টাই প্যান্ট ইহুদিদের কৃষ্টকাল ছাড়ে মসজিদে মুসল্লি ঢোকাতে চায়। অতএব এরা বাংলার জমিনে মদিনার ইসলাম চায় না, এরা মডেলিং ডিজিটাল ইসলাম চায়। যারা মদিনার ইসলাম চায় আমরা তাদেরকে মানি, ঠিক কিনা জুড়ে বলে? কারণ আমরা মদিনাওয়ালার আশিক, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমরা জানি কবরে যাওয়া লাগবো, কবরে গিয়ে হাসর হইব, হাসরের সামনে রাসূলের সামনে দাঁড়ানো লাগবো। কথা কথা ঠিক কিনা? রাসূলের সামনে দাঁড়াইতে গেলে আমরা জানি আমরা তো আল্লাহ নিয়ে তো বেহায়া বেলা জানা। আমরা রাসূলের সামনে দাঁড়াইতে গেলে আমার ভয় লাগে যদি গালো দাড়ি না পায় রাসূল কষ্ট পাইব। কথা কোন ঠিক কিনা? মাথায় যদি টুপি না পায় রাসূলে কষ্ট পাইব। গায়ে যদি সুন্নতের রং না পায়, যদি আমার আমলে সুন্নতের রং না থাকে রাসূলে কষ্ট পাইব। অতএব আমরা ডিজিটাল মডেলিং ইসলাম চাই না। যে ইসলামে মদিনার ইসলাম মানলে রাসূল খুশি হয় এমন ইসলাম আমরা চাই, ঠিক কিনা? ঠিক না বলে মুসলমান? তাকবীর, নারে তাকবীর। আজিজিয়া মহিলা বাংলাদেশ মাদ্রাসা সম্মানিত ভাইরা, সম্মানিত বাংলার জমিনে বন্দগীদের ঠাই নাই, বেদাতিদের ঠাই নাই। তাকবীর। ভাইরা আমার, আমরা মদিনার ইসলাম চাই না ডিজিটাল ইসলাম? জোরে বলেন।
যারা ডিজিটাল ইসলামের গোডাউন নিয়ে বসে রয়েছেন, আশা করতে পারো আশা পূরণ হবে না। কথা কোন ঠিক কিনা? আমরা মদিনার ইসলাম চাই, ঠিক কিনা? জোরে বল না। কি কোনো সমস্যা আছে? তো ঠিক বলতে টাচ দেখেন, জনতা করে পুলিশে ধরব, মারব, জেলে নিব, তাহলে ঠিক বেটি কাছ দেখেন, জোরে কল লাগবো, ঠিক কিনা? কারণ এটা আব্দুল্লাহ হরিপুরের রুহানি সন্তান, তো পাওয়ার তাহান লাগবো, কওয়াত কিম্মত তাহান লাগবো, ঠিক কিনা? জোরে বলেন। শাহজালালের করিম সন্তান আমাদের, শাহজালাল আমাদের আব্বা, শাহজালালের সন্তান, রুহানি সন্তান আমরা। অতএব আমাদের ভিতরে নমরুদ, আমাদের ভিতরে কারুন, আমাদের ভিতরে ফেরাউন, আমাদের ভিতরে গৌর গোবিন্দর রক্ত বহমান নয়, আমাদের ভিতরে শাহজালালের দীপ্ত কণ্ঠের, শাহজালালের পুণ্যভূমির সিলেটের জমিনের মানুষের ভিতরে শাহজালালের পবিত্র রক্ত বিদ্যমান, ঠিক কিনা? জুড়ে বলেন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো গোবিন্দের ওই ছেলাসা মুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো টাকলার ওই ছেলাসা মুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো আবু জাহেলের চালাসা মুন্ডা গোলা। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা শাহজালালের সন্তান, মদিনার ইসলাম চাই। কথা ঠিক নেই? শাহজালালের গালে দাঁড়িয়ে আসেননি, মাথায় টুপি আসেননি, গায়ের মধ্যে লম্বা জামা আসেননি, মাথায় ফাঁকড়ি আসেননি, সুন্নতের আমল আসেননি। আমরা তো তার হলাম। কথা ঠিক না? আর মদিনার ইসলাম চাই, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে, ঠিক কিনা? ভাইরা আমার, রসুলের সুন্নতের আশিক হওয়া কত সৌভাগ্যের ব্যাপার রে ভাই। রসুলের সাহাবায়ে কেরাম রসুলকে এত পরিমাণের অনুসরণ অনুকরণ করলেন রে বাবারা। ওই তো বেলাল আমার মদিনাওয়ালা নবীর কেমন পাগল ছিল। আমার নবী যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, আমার নবী ইন্তেকাল হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববীর কি জোরে বলেন, আরো জোরে, মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল খবর পাইল নবী নাই, দুনিয়া থেকে বিদায়। বেলাল কয়, যেই শহরে আমার নবী নাই, এই শহরে আমি বেলালও থাকতে পারি না। আল্লাহু আকবার। বেলাল দামেস্কে চলে গেছে। কিতাবে লিখে 6টা মাস দামেস্কের মধ্যে হযরতে বেলাল। ওইদিকে মদিনা যত সাহাবী আছে সব বেলালের জন্য খোঁজাখুঁজি করলো পাগলের মতো, বেলাল কোথায় গেল? কাউকে বেলাল বলে যায় না। বেলালের 1 নাম্বার শত্রু ছিল উমাইয়া। উমাইয়ায় বেলালের এত পরিমাণের মার মারো। সাহাবায়ে কেরাম কয়, এতিম সন্তান হযরতে বেলাল, বেলাল কই গেল? নবীও নাই, বেলালেরও নাই, কোথায় কই চলে গেল? কোথায় চলে গেল বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের মধ্যে চলে যায়। একদিন স্বপ্নে যোগে আমার রাসূল তারে দেখা করায় দিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল, তুমি মসজিদে নববীতে নাই, মদিনায় নাই রে বেলাল। ও বেলাল, কত দেশের কত হাদিসাব, কত সাহাবায়ে কেরাম, আমি রসুলের রওজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া আমি রসুলের সালাম। এরে বেলাল, তুই তো আমি রসুলের এত পরিমাণের আশিক। ও বেলাল, দীর্ঘদিন হয়ে গেল তুই কেন আমার রওজার সামনে আসো না রে বেলাল? আমি রসুলের জন্য কি তোর একটু মায়া লাগে না রে বেলাল? বেলাল চোখের পানি ধম ধম করে জমিনে স্যার। নবীরে ডাক দিয়া কই, নবী গো, আপনি যখন তলব করলেন আমি আর দামেস্কে থাকবো না, আমি এখনই রওনা দিয়ে দিই। বেলাল গাট্টি গুসকা দূর কইরা মদিনার রওজার সামনের দিকে রওনা হয়ে গেল। বহুদূর পাহাড়িয়া পথ, জঙ্গল পেড়ে আমার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্টলি মসজিদে নববীতে না যাইয়া সরাসরি রাসূলের রওজায় গিয়ে হাজির হয়ে গেল।
আমার রাসূলের রোজা এইভাবে ট্রাক্টর লাগাইয়া বেলাল চোখের পানি সারে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার প্রতি বেজার না, তবে নবী যেই শহরে আপনি নাই ওই শহরে আমি বেলাল কেমনে থাকি আমার কলিজায় মানে না গো নবী। ওগো নবী, আমারে মাফ করিয়া দিয়েন, আপনার বিরহের যন্ত্রণায় ব্যথায় এই জায়গায় আমি থাকতে পারবো না গো নবী। বেলাল চলে যায়। আবার রাস্তা দিয়া সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ। সাহাবায়ে কেরাম আনজা দিয়া কয় বেলাল এতদিন কোথায় ছিলে বেলাল, তোরে এত পরিমাণের খুঁজলাম। বেলাল কয় যে এই শহরে নবী নাই, এই শহরে আমি বেলাল থাকতে পারি না, আমি বিরহের জ্বালা সহ্য করতে পারি। এইবার সাহাবায়ে কেরাম কয় বেলাল যাইবা, তবে একটা আবদার, মসজিদে নববীতে একবার আযানটা দিয়া দাও রে বেলাল। কতদিন হয়ে গেল তোর আযান এলাকার মানুষ শুনতে পায় না, পাগল করা হয়ে গেল। এরে সিকনা কুলের মুমিন ও যুবক ভাইরা, এ পর্দার অন্তরালার আম্মারা, বেলালের আযান এত দামি, এত দাম। বেলাল যদি একদিন আযান বন্ধ করে দিত, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিয়া খবর নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। বেলালের আযানের এত দাম, বেলালের আযানের এত দাম, এত দাম, এত দাম। ও মুমিন, সাহাবায়ে কেরাম কয় বেলাল আবদার রাখতেছি বলো। মসজিদে একবার আযানটা দিয়া কলিজা ঠান্ডা কইরা যা। বেলালে আযান কেমনে দিব? যেই মসজিদে আযান দিব ওই মিম্বরের দিকে যদি আমার চোখ যায় আমি ঠিকতে পারবো না। সাহাবায়ে কেরাম কয় বেলালে কই দিতে পারবো না। হাসান হুসাইন দিয়া বেলালের আনজা কইরা দুই কয় রে বেলাল, তোমারে আমার নানাজি এত মায়া করতেন, এত মহব্বত করতেন রে বেলাল। ও বেলাল, তোমারে আমার নানাজি এত আপন করতেন, তোমার কাছে আমাদের আবদার, তুমি এই মসজিদের মধ্যে একটা আযান দিয়া দাও, সবার কলিজা ঠান্ডা কইরা। বেলালে কই সবের কথা আমি ফালাইতে পারি, আমার নবীজির নাতিদের কথা আমি ফালাইতে পারি না। কেন আমার নাতিদের, নবীজির নাতিদের কথা ফালাইতে পারি না? কারণ নবীজির নাতি তো কলিজার আপন। ওই নাতিদের জন্য আমার নবীর কত মায়া গো। হযরতে হাসান হুসাইনের জন্য আমার নবীর তো মায়া। ফাতেমা ডাক দিয়া কয় আমার বাবা এমন কোনদিন নাই, আমার বাড়ির সামনে দিকে যান, আমার হাসান হুসাইনের দোয়া কইরা না যায় এমন কোনদিন নেই। সাহাবায়ে হযরতে হাসান হুসাইন নবীজির কত মহব্বত করতেন। একদিন হাসান হুসাইন আমার নবীজির কোলে দুই ভাই বৈশা কইয়া নবী, ও নানাজি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দেন। আমার নবী কন কি প্রশ্ন করবা? এবার হাসান হুসাইন নবীজিরে কয় দাদা, নানা গো আপনি বলেন, আপনি দামি না আমরা হাসান হুসাইন দামি? আল্লাহু আকবার। কত জটিল প্রশ্নের জবাব আমার নবী কয় বলো, আমি রাহমাতুল লিল আলামিন, আমারে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত আল্লাহ কিছুই বানাইতেন না। হাসান হুসাইনে কয় নবী আপনার জবাব হয় নাই নানাজি, আপনি বলেন তো, আমি আগে বলেন তো আমার আব্বার পরিচয় কি? আমার নবী আলীর পরিচয় দিয়া ডাক দিয়া কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন আবওয়াবুহা, আমি মদিনার হলাম, আমি ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। একটু জোরে বল। এ নাতি তোদের বাবা এত দামি, এত দামি, জান্নাতে তোদের বাবার স্থান 4 নম্বরে হবে। জান্নাতে 10 জন সাহাবীর আল্লাহ দুনিয়ায় সার্টিফিকেটের আওয়াজ, এর মধ্যে 4 জন জান্নাতি, 4 নম্বর জান্নাতি পুরুষের মধ্যে তোর আব্বার স্থানটা হবে। আমার আল্লাহ তোর আব্বারে শেরে খুদা উপাধি দিয়া দিল, তোর বাবা এত পরিমাণের জলিলুল কদর সাহাবী। এইবার হাসান হুসাইনে কয় আমার আব্বার ক্যাটাগরি
করে বললেন, ও নানাজি আপনার আব্বার ক্যাটাগরি বলেন না। সুবহানাল্লাহ। আমার নবী মা ডাক দিয়া কয়, আমার আব্বার ক্যাটাগরি জানবি? আমার আব্বার জন্মের পরে আমি পাই নাই, ক্যাটাগরি কি বলবো রে নানা? এইবার ডাক দিয়া কয়, নানা আমার বাবার থেকে আপনার বাবার ক্যাটাগরি তেমন ভালো না, এই জন্য বোঝা গেল আমি আপনার এই দিকটাও দামি। সুবহানাল্লাহ। এইবার কোন ও নানাজি বলেন তো আমার আম্মাকে? হাসান হুসাইনের প্রশ্নের জবাবে আমার রাসূল জানায়া দেয়, নাতিরা তোর আম্মা হলো জান্নাতের সরদারিনী, তোর আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার কলিজার টুকরা মাইয়া। এবার হাসান হুসাইনে কয়, ও নানাজি বলুন তো আপনার আম্মার ক্যাটাগরিটা কি? আল্লাহু আকবার। নবীর চোখ দিয়া থমথম করে চোখের পানি কান্না শুরু হয়ে গেল। আমার নবী কয়, আমার মা। এ নানাজি আমার মা, তোর মার থেকে দাবি কেমনে হবে মা? আমার নবীর আম্মা জানের কথা মনে হইয়া চোখের পানি ধমধম করে সারে। আমার আম্মা যা এত পরিমাণের আমার কলিজার আপন ছিল রে নানারা। একদিন সবাই খেলার মাঠে খেলা করতেছে, মাগরিবের আগে সব বাবারা এসে সব সন্তানদেরকে কোলে করে বাড়িতে নিয়ে যায়। আমার নবী একটা গাছের কিনারার মধ্যে দাঁড়াইয়া এতিম সন্তানের মতো চোখের পানি ফালাইয়া একা একা হাউমাউ করে কান্না করে। আমার নবী শিশু নবী, ওইদিকে মাগরিবের আজান হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, আমেনা পাগলের মতো ছুটাছুটি করে। সবাই তো বাড়িতে গেল, আমার সন্তান কই? সব বাড়িতে চলে গেছে, আমার সন্তান কই? আমেনা বের হয়ে গেল। ইতিমধ্যে রাস্তায় একজন লোকের জিগায়, আমার বাবারে দেখছনি? কয়, তোমার বাবা জানি না, তবে গাছের কর্নারে একটা ছোট সন্তান বাবা বাবা করে চিল্লাইতেছে। আমেনা ডাক দিয়া কয়, এইটাই তো আমার বাবা, কলিজার টুকরা। এইবার আমার নবীর বুকের মধ্যে জড়াইয়া নবী শিশু নবী কয়, মাগো। খেলা শেষে সব বাবারা হিসাব নাকে গালে চুমা খাইয়া কত আদর করে নিয়ে যায়। তোমার একটু বলো আমার বাবা কয়? আমার বাবা কেন আমারে কুলে তুলে নেন? আমেনা ডাক দিয়া কয়, বাবা তোর বাবা বহুদিন আগে শাম দেশে ব্যবসা করতে গিয়ে এই জায়গায় ইন্তেকাল হয়ে গেল। এবার আমার নবী কয়, মা আমি আমার বাবার কবর জিয়ারত করব রে বানিয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া কয়, আপনার কলিজার টুকরা নাতি তার বাবার কবর জিয়ারত করো। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরায় আমার সন্তানের কবর জিয়ারত করো। আমার আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, আমার আব্দুল্লাহ আজকে কত খুশি হয়ে যাইতো। সিগনাগুলের মানুষ সন্তান ছোট থাকলে বাবার এতটা মায়া লাগে না। যেই সময় সন্তান জবান ফুটায়া আব্বারে আব্বা বলে ডাকতে পারে, আম্মারে আম্মা বলে ডাকতে পারে, তখন মা বাবার কলিজা ছেঁড়া মহব্বত সন্তানের বুকে জ্বলে যায়। আব্দুল্লাহর কথা স্মরণ হইয়া আব্দুল মুত্তালিব কান্না করে কয় যে, একজন দাসী দিয়া দিলাম। সুয়ার হইয়া নবীর লম্বা ঘটনা। সুয়ার হইয়া রাসূল আর আমেনা একজন দাসী নিয়ে রওনা হয়ে গেলেন শিশু নবীর নিয়া। আমেনা কয়, বাবা ওই যে কবর দেখতেছে এটা তোমার বাবার কবর। আমার নবী তো শিশু নবী। লাফ মাইরা বাবার কবরের মধ্যে পইরা মাটির জড়ায়া কয়, বাবা গো, প্রত্যেকদিন খেলার মাটি বন্ধু বান্ধবীর বাবাই নিয়ে যায়। ও বাবা তোমার আদর আমি পাই না। 6 বছর বয়স, এই 6 বছর বয়সে একটা দিন আমি আব্বা বলে আপনারে ডাকতে পারি নাই। আমার নবী চোখের পানি ফালাইয়া শিশু নবী বাবার জন্য পাগল ভরা হয়ে গেল। আমেনা মনে মনে ভাবলেন, যদি আর বেশি লেট করি সমস্যা হতে পারে। আমেনা মায়া নবী শিশু নবীরে লইয়া রওনা। ইতিমধ্যে রাস্তা দিয়া পথ হাঁটার পরে দেখা যায় আমেনা কয়, একটু সোয়ার আমার। আমেনায় কয়, সোয়ার দাম আমার বুকে
চোখের মধ্যে কেমন জানি ব্যথা শুরু হয়ে গেল। আমেনার ব্যথা আস্তে আস্তে বাড়তে 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 প্রচন্ড বাড়া শুরু হয়ে গেল। হঠাৎ করে আমার নবীর আমেনায় কয়, বাবা আয় আমার বুকে আয়। আর মনে হয় তোরে আমি দেখতে পারবো না, তুইও আমারে দেখতে পারবি। এ বাবা আজকে তোরে আমি চিরতরে এতিম বানাইয়া দুনিয়ার জমিন থেকে আমি মা বিদায় নিয়ে নিব। আমেনা আমার রসুলের নাকে গালে চুমা খাইয়া রসুলের বিদায় দিয়া দেবী কানে ইন্তেকাল লম্বা করো। ইন্তেকাল হয়ে যায়। আব্দুল মুত্তালিব কয় অপেক্ষায় রইল, দিলাম 3 জন পাঠায়, এখন কেন 2 জন দেখা যায়? খবর লইয়া দেখলো আমেনা ওই জায়গায় রাস্তায় ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেল। এ চিকনাগুলের মানুষ, মা বাবা কত দামি সম্পদ। আমার মায়ার নবী হাসান হুসাইনের উত্তরে ডাক দিয়া কয়, নানা রে, আমি জানি তোর মায়ের সাথে আমার মায়ের কোয়ালিটি মিলবে না। আল্লাহু আকবার। এইবার হাসান হুসাইনে কয়, ও নানা, এখানেও আপনার থেকে আমাদের জিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এ নানা, আপনার পরে আপনি আর একটা প্রশ্নের জবাব দিন। এ নানা বলেন, আমার নানাকে? নবী মুস্কি হাসি দিয়া কয়, তোমার নানা তো আমি রাহমাতুল লিল আলামিন। এবার হাসান হুসাইনে ডাক দিয়া কয়, নানা গো, আমার নানা যদি আপনি রাহমাতুল লিল আলামিন এই ক্যাটাগরি হয়, আপনার নানার বর্ণনা আমার হাসান হুসাইনের কাছে দে। নবী জড়ায় ধরে ফেরা কেমনে দিবরে? আমি তো নানারে জীবনে দেখি নাই, বাপরে দেখি নাই, নানারে তো দেখি নাই। আল্লাহু আকবার। ওই হাসান হুসাইন বেলালের কয়, বেলাল আজান দে, মিনার চুড়ে আজান দে। সবার কলিজা ঠান্ডা করবে বেলাল। বেলাল হাসান হুসাইনের অনুরোধে মিনারের চূড়ায় উঠে আজান দেওয়া শুরু করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা আজান দেওয়া শুরু করছে। যেই মাত্র বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল এই শব্দটা বলার সাথে সাথে বেলালের চক্ষুটা মসজিদের মিম্বরের দিকে চলে গেল। বেলাল একবার বলার পরে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। এই কথা বলার পরে বেলাল হুঁশ ফেরার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, রে বেলাল, তুই কেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে বেহুশ হয়ে গেলে? বেলালে ডাক দিয়া কয়, তারা জানো না সব বলি আমি আজান দিছি, আমার রাসূলের কলিজার টুকরা নবীর মুহাব্বতের চেহারাটা কোন চোখ ধারণ করলাম, কিন্তু আমি যেই সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আমার চক্ষুটা রাসূলের মিম্বরের দিকে চলে গেছি। হায় আমার নবী ওই মিম্বরে দাঁড়াইয়া কত সুন্দর বয়ান করতেন, ইসলামের বয়ান। আমার নবী কত সুন্দর খুতবা দিতেন। আমার নবীর কথা, আমার নবীর চেহারা আমার মনে হয়ে যায়। আমি রাসূলের মহব্বতে আমি আর টিকতে পারি নাই, বেহুশ হয়ে গেল। চিকনাকুলের মানুষ, রাসূলের মহব্বত যদি নিতে হয়, রাসূলের মহব্বত যদি পাইতে চাও, রাসূলের মহব্বত যদি দিলে কাটতে চাও, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো আশিক হতে হবে। বেলালের মতো আশিক হইয়া যদি দুনিয়া থেকে আলমে বরজত কবরের দিকে রওনা দেও, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দেবে। ঠিক কিনা? ঠিক কিনা যদি বলেন। আর সুন্নাত না মানিয়া সুন্নি দাবি কইরা কইরা রবিউল আউয়াল মাস নয়, 14 গোষ্ঠীও যদি তো রবিউল আউয়াল মাস পালন কইরা সুন্নাত না মানে জিলাফি খাইয়া ডায়াবেটিস হইব, রাসূলের আশিক হতে পারতি। কথা ঠিক নেই? সুন্নতের খবর নাই, সুন্নতের জীবনও খবর নাই। আর নামাজ তো 5 ওয়াক্তের মাঝে একক তো পড়েই না। আবার তারার বাপ সাবে বোঝা যায় এই বাংলাদেশে খাঁটি ভিআইপি মুসলমান তারা। ঠিক নেই? খবরদার, কেউ যদি দাড়ি না রাখে, এই মুসলমানেরা জানেন না, একটা মেয়ের সাথে একটা ছেলে যেই সময় জিনা করে, উলামায়ে কেরাম এখানে আছেন, আমি ছোট মানুষ,
ভুল হইলে আবার কানটা ধরবেন, আমি ইসলাম হইব ইনশাআল্লাহ। একটা মানুষ যে সময় জিনা করে তার ইমানটা কি তার কাছে থাকে না, উপরে উঠতে লাগে, লটকায় থাকে, ইমান আর তার কাছে থাকে না, ঠিক। কিন্তু যেই সময় মেয়ের থেকে ছেলেটা আলাদা হয়ে যায় তথাপি তার ইমান আগের জায়গায় আসে কি আসে না? কথা ভালো করে বুঝেন। যতক্ষণ সে জিনা করে ততক্ষণ তার গুনাহ, জিনা শেষ, গুনাহ আর হবে না। কিন্তু দাড়ি কাটনেওয়ালার কেমন গুনাহ জানুনি? একটা খ্রিস্টান, বেঈমান, হিন্দু, নাসারা এও যদি রাত্রে ঘুমায়া যায় তার নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ হয় না, ঠিক নেই? কেন? কেন? আন্নাউমু কাল মাউত। সে মৃত, সে মৃত মানুষে গুনাহ করতে পারে, সব করতে পারে, কিন্তু দাড়ি কাটটা যেই বেড়ায় রাত্রে ঘুমায়, এই বেড়ার প্রত্যেকটা মিনিটে মিনিটে আমল নামায় কবিরা গুনাহ। হিসাব করো তো দেখি যুবকেরা, হিসাব করো যুবকেরা, জীবনের দাড়ি কাইটা, জীবনের দাড়ি কাইটা একটু হিসাব করো। এ বাপেরা একটু হিসাব করেন। এখনো বয়স 40 হয়ে গেছে, অনেক বাপেদের গালে দাড়ি নাই, আসেনি? জোরে বলেন আসেনি? আপনার লজ্জা করে না? আপনার গালে দাড়ি নেই, আপনার ছেলেটা জন্মাইছেন বয়স 20 বছর 18 বছর, তার গালে দাড়ি আছে না? এমন আপনার লজ্জা থাকার দরকার ছিল তো, লজ্জা থাকার দরকার তো ছিল ন্যূনতম। নিজের বুঝতো, ব্যাক করলেও বুঝে। সারা রাত্র তোমার কবিরা গুনায় লিপ্ত থাকবা, আর এই কবিরা গুনায় লিপ্ত থাকা অবস্থায় যদি কবরে যান, আজরাইল তো পারেনি, যেরকম পারেনি, নাজরাইলের লগে 10-5 বস্তা টেহা দিয়া যদি কোন জায়গায় আর 2 দিন সময় দেয়, এরকম আছে না? এই সিলেটে দেউলগ্রাম মাদ্রাসা চিনে? এই এলাকায় আমি মাদ্রাসায় পড়ছি, ওই এলাকায় আমি নাম বলবো না, এই মাদ্রাসার আশেপাশে একবার মরার আগে ওসিয়ত করে গেছে, আমি মইরা গেলে আমার 20 ভরি স্বর্ণ আর 2 বস্তা টিহানে আমার হিতানে দিয়ে দেবে, এটা ওসিয়ত করে গেছে ফুয়ারে। নাউজুবিল্লাহ, একটা আয়না মুখ দিয়া। এটার উদ্দেশ্য কি? টিহা কবরে খাইব? এটার উদ্দেশ্য এটাই, যদি যদি দেহা হইয়া যায়, যারা সোয়াল করতে আইব কবে 2 বস্তা 2 জন এনে আর 50 ভরি 25 করে লইয়া যায়, হইব 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 এমন হিসাব। এই তারিকাত অবস্থায় যদি মরণ হয়, একটু চিন্তা করেন, রাসূলের সামনে তো আমাদেরকে মুসলমান হিসাবে নেওয়া হবেই হবে, ঠিক কি না? আল্লাহ রাসূলের ফেরেশতারা যে সময় কইবে এটা আপনার উম্মত, আল্লাহ রাসূল এটা না ফরমান আমার উম্মত হতে পারে না। কেন লাগে? বলি এর যদি আমার উম্মত হইতো তো গালে দাড়ি থাকতো, মাথায় টুপি থাকতো, গায়ে লম্বা জামা সুন্নত তরিকায় চলতো, এত কোনো আমলের সুন্নত নাই, আমার উম্মত হবে। কেন লাগে? যা যা সাফাবাজি আর দুনিয়াত করছো, এই জায়গা সাফাবাজি চলেনি, কোন চলেনি। ভাইরা আমার, রাসূলের সুন্নত তরিকায় চললে, রাসূলের সুন্নত মানলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? রাসূলের সুন্নত তরিকায় চললে, রাসূলের সুন্নত মানলে কেমন লাভ রে বাবা? আমি একটা উদাহরণ দিয়ে বলে যাই। এক বেড়ারে 7 কোট টাইফেন্ড লাগাইয়া সেন্টেন মাইরা, কি সেন্টেন মাইরা কেরে ইনটিন কইরা চুলডারে এইভাবে বান্দরের লাহানি জোর দিয়া, আবার বেনিও বান্ধে মহিলার লাহানি একটা আসেনি? আল্লাহ বেনি বান্ধব কেল্লা করে, এটা আমি খুঁজা পাই না। বেনি বান্ধে কেল্লা কে? তুই কি মাইয়া মানুষ বেনি বান্ধব? বেটা মাইয়া মানজিয়া মানছে বেনি বান্ধলে একটু ভালো লাগে। সব টডিশন নিয়ে রাস্তা দিয়ে রওনা, আর একটা মুসলমানের ভুলা সিকনাগল মাদ্রাসায় পড়ে, এটাও রওনা। কিন্তু এই বেড়া মাদ্রাসার ভুলার গালে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, মাদ্রাসায় পড়ে আলেম। বুঝে থাকলে বলুন তো, আবেগে উত্তর দিবেন না বিবেক দিয়ে উত্তর দিবেন রে বাবা? মানুষের সম্মানের সালাম তারে দেয় না, মোল্লারে দেয়। কেন 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 মোল্লারে দেব? মোল্লার কি টাকা আসেনি? বাবা তো টাকা নাই, গরিবের গরিব। মোল্লার যশ নাই, ক্ষমতা নাই, লাঠি নাই, পজিশন নাই, কিছুই নাই, এরপরে কেন সম্মানের সালাম পায়? এমপি সাহেবের ফুলায় সম্মানের সালাম পায় না, টাকাওয়ালার ফুলায় সম্মানের সালাম পায় না,
ঠিক নেই? এই বাংলাদেশে অনেক মানুষ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়ারা আমার, যুবকেরা অনেক সময় দেখবেন এই বাংলাদেশে কি বেজার হইতেছেন আপনারা। আমি এক্সট্রিমলি সরি, ক্ষমা করে না আমার, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিন্তু কথাগুলো খুব মন দিয়ে শুনেন। এই বাংলাদেশে অনেক যুবক আছে এরারে ফিদাইয়াও দাঁড়িয়ে রাখানো যায় না, কথা ঠিক নেই? একবার কয় দাঁড়িয়ে রাখছ, বুইরা বুইরা জঙ্গল জঙ্গল লাগে, দাঁড়িয়ে রাখলে হলে বুড়ো হয়ে যায়। আচ্ছা ভালো কথা, দাঁড়িয়ে এই জামানায় এই পজিশনে এই সিচুয়েশনে দাঁড়িয়ে মানায় না। এটা দাঁড়িয়ে রাখলে ঢিলা ঢিলা লাগে, বউটো দিব নিলে চিন্তা আছে। আচ্ছা বলেন তো, যারা দাঁড়িয়ে রাখছে, যারা আমরার মতো সুন্নত মান্না চলে, আমরারে মনে হয় আমরার হৌর হৌরে বউ দিছে না? হ্যাঁ দিছে নি? যারা দাঁড়িয়ে রাখে বউ দিছে নি? হ্যাঁ কোনটা দিছে? মাইয়া কোনটা দিছে? খারাপটা দিছে? চেষ্টা করে কোনটা আল্লাহওয়ালা যারা নামাজি ফাঁসত তৈরি দিছে, কথা কন না ঠিকই না? আর তোরার কপালে কেমন পৌঁছছে জানি? যারা যারা পশ্চিমাদের জুয়ানিয়া, যারা পশ্চিমাদেরকে মডেল বানাইছো, নবীরে মডেল বানাও নাই, এরা যারা সংসার করতেছে বউয়ের সকালে একবার কিলায় বিকালে, ঠিক নেই? অফিসিয়ালি টাইম 8 ঘন্টা ডিউটি করে, বেড়ায় ডিউটি করে, 4টার সময় বাসায় আয়, রাত্রিবেলা শরীরটা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, এইবার বেড়ায় বউরে শরীরটা বড় খারাপ, ভাতটা ঠান্ডা একটু গরম কইরা দাও। এইবার বেরিয়ে হুনকার দিয়া কয় বেড়ারে, তুমি 4টায় ডিউটি কইরাও, আমিও 4টায়, তোমার বেতন 50, আমি মাইয়ার বেতন 50, তুমি খানদানি ছেলের ফুলা, তুমি খানদানি বংশের ফুলা, আমি খান বংশের মাইয়া। তোমার বাবার টাকা নাই কিন্তু আমার বাপের দেহা, তোমার বাবার লাডি নাই আমার বাপের লাডি, অতএব জুলুম করা যাবে না। বেতন 50 পাও, আমিও 50, 8 ঘন্টা ডিউটি করো, আমিও 8 ঘন্টা ডিউটি করি, অতএব আজকের গরম ভাতটা তুমি আমারে মুখে তুল্লা খাওয়াও। এটা হইল গজব, এটা হইল। আর মোল্লার আর বই কিতা করে? আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা, সব তুল্লা কথা কইতো, সব তুল্লা। এমন পজিশন যাওয়ার আগে চোখের পাশা দ্বারা বুঝেছে আমার জামাইয়ে কিতা চায়, আর তুমি বেডিরে ইসলানা বানাইয়া মারতে মারতে ফিসলা হইছ, বিট্টুও ফিসলা হইয়া তোমার এখন দেখ কিতা করতো। বউ গিলেন না বেড়াই আছে না এই জায়গায়, কথা হয় বেশি ফিরে, কথা হয় কম ফিরে বেশি, আসেনি? কথা কম কয় ফিরে। আমি 1 মিনিটে ঘটনা একটা কইয়া আমি আমার ইতিটান ইনশা বউ ফিরেন না, যদি কেউ এখানে তাহান আল্লাহ রাস্তা গাড়ি আটকে আমার আবার সমস্যা করবেন না, আল্লাহ রাস্তা বেড়ার আসিল বউ ফিরেন অভ্যাস, কিন্তু ভাগ্য কপাল এত খারাপ, বেড়াটা বাইটা বউটা লম্বা, আসেনি? বেড়াটা বাইটা বউটা লম্বা, হিসাবে মিলে না, বড় গন্ডগোল হিসাব। বেড়ায় মাঝে মাঝে যে সময় রাগ উঠে বেরিয়ে তো আর মারতে পারে না, কারণ বেড়া বাচ্চা বেরিয়ে বেড়ায় শেয়ারের উপরে আইয়া কই আইও খেলা আয় মারো। কিন্তু একদিন দুনো জামাই বউ লাগছে ছোকরা ঘরের ভিতরে, জামাইও কথা কয় না, বউও না, এমন ওর তাল শুরু হয়েছে ঘরে। কয় না না, আমি যদি তোর আগে মাথায় আমি গেম খাইব, আর হে বেড়ায় তোরে যদি তোর মতো ফুরিয়ে মাথাইতাম, আমি খান বংশের ফুলাম, ওই তো না, দুটার মাথে না। কিন্তু সকালবেলায় আগের যুগের মানুষ ফলো ভাই, তুমি ফলো চিনি? ফলো ফলো বাবা মাছ মাছ বরাবর মারে লিয়ে, কিন্তু বিট্টে এইটা দিকটা তো আর ফেটা খালি হ্যান্ডেল মারে। আর মহিলারা তো আমার গান নাই, গান বুঝেননি? এমন বিপদ পড়ছি আমি খাগড়াছড়ি গিয়া গত কয়েকদিন আগে, ও গান তোর বুঝাই তারি না, চিনে না, ই গান আর বুঝে না। আর সিটাগাঙ্গা ভাষা যদি বুঝতে হয় আর একবার ভাষা আন্দোলন করার লাগবে, এটা এমন ভাষা। আপনি হারা ভাবে বর্ণে গেছে কেন, কিছুই বুঝার কিছু নেই। জীবনও আপনি বাত্রে জীবনে বাদ কত, হ্যাঁ
তো পাঁচ রে আমরা পাঁচ কই জীবনও পাঁচ কইতে পারতো না। পাঁচ বুঝতে গেলে তার কাছে আগে 1 মাস কোচিং করানো লাগবে, এরপরে বুঝবেন না এটা পাঁচ কইছে। পাঁচ আল্লাহ ভাষা দিয়েছেন কে? দুনিয়ার থিওরি থেকে জানা যায় প্রত্যেক 60 থেকে 63 কিলোমিটার দূরে রেখে আল্লাহ ভাষা পরিবর্তন করে দিয়েছে। এক জেলার মানুষ 2 ভাষা আছে না নাই? আপনাদের সিলেটের কি সব ভাষা সমান? জোরে বলেন। আমি সিলেটি না, জামালগঞ্জের আমি সিলেটি না। আপনাদের ভাষা আমার ভাষা মিলে, আকাশ জমিনে না তফাৎ, ঠিক কিনা? আল্লাহু আকবার বল। বেড়া বুঝা কয় সারা রাত্রি বিটতে তো রান্না খাইতে পারে, কিন্তু বেড়া তো রাঁধতে পারে না। কি করবো? বেড়া সব্বত কইরা সবল। সকালবেলায় ফল পাওয়া যায়, বিটতে খালি ভেন্ডো হ্যান্ডেল মারে। আয় রে আমার জামাইরা যদি যাইতো মাছ মাইরে আনলে বাজি টাজি করে খাইতাম, কিন্তু হইতাম কেমনে? কইলেই তো গেম খাইয়াবে, মাতাইতাম না। আমিও তো খানদানি করি না, মাতাইতাম না। এখন বিটতে কয় না আর সহ্য হইতাছে না। এখন ডাইরেক্টলি না দেয়, ইনডাইরেক্টলি কবিতা লেখে, সিডি জামাইরে সিডি লেখে। সবা যাইরা ফলো বাবা আমরা আর যাইতো কে? এটা সিডি যখন মেসেজ গেছে উত্তর দাও লাগবো না। তুমি ইনডাইরেক্টলি দিছো, হ্যাঁ বেটা ইনডাইরেক্টলি দে। ফেডে যদি বাপ না থাকে যাইতাম কেমনিতে? কয় কথায় লজিক আছে, যুক্তি আছে, এটা তো ঠিক। এমনি বাচ্চার ঘরে বাচ্চা, ফেডে যদি বাপ না থাকে মানছে তারা মাছ মনে করে লইয়া যাবে। এইবারে বিটার সলিউশন দেয়, মানে বুদ্ধি শিখায়। কয় শিক্ষার উপরে তো আছে, খাইলাম না নিতে। বেড়া চিন্তা করলো শিক্ষাটা এত রুফরে আনতে গেলে আমি তো এমনি বাচ্চা ভিডিও লাগালো হয় না। এখন বেড়া কয় কেউ বাচ্চা কেউ লাম্বা লামাইতাম কেউ নেতে। এইটা তো ঠিকই আছে, লামাইতো কেমনে? এখন দুটো পদ্ধতি শিখাবে। গাইলের উপরে গাইল তো লামাও না নিতে। চিন্তা করলো এক গাইলে জীবন হইতো না, গাইল 2-3টা লাগবে। একটা ওয়াশরুম 2 নম্বরটা আসার সময় মাথায় ফইরা মরণের ভাব। কথা বলতে কিনা? এবার বেড়ায় কয় গাইল ফইরা গর্ত হইলে খাইয়া লাভ হইব কিনা? এবার বিটে কয় গাইলিয়া বর্তা হইবে কাবাইলে কেমনে? ইটা যদি বুঝাস এত বুঝছিলে যে সময় আমার কিলাইছে, যদি কিলাইতে না তো আমি দিতে পারতাম। কিলাইছস কি তার লাগে? যারা বউ কিলায় হেরা শান্তিতে আছে, যারা বলেন আছে। আর আলহামদুলিল্লাহ সুন্নতওয়ালা নামাজি পরহেজগার মাদ্রাসার আসাতিজা কেরামের খবর নিয়ে দেখেন, বউ যদিও গরিব, চেহারা হয়তো এতটা ভালো না, কিন্তু স্বামীকে এমন তাজিম করে এরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চরিত্রা হইয়া এরপরে স্বামীর ঘরে যায়।